নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভাতা বৃদ্ধিতে উল্লাস, দিনকে দিনকে খুশি উদযাপন লক্ষ্মীশ্রীদের। ভাগাড়ে আগুন, ধোঁয়াচ্ছন্ন এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা। এখন আসছে বিস্তারিত খবরে। চলতি মাস থেকে বৃদ্ধি পেল লক্ষ্মী ভান্ডারের ভাতা। 500 হলো 1000 আর 1000 হলো 1200। বর্ধিত ভাতা মিলতেই সবুজ আবির উড়িয়ে লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে খুশির জোয়ারে গা ভাসালেন মহিলারা। মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরের লক্ষ্মীশ্রীদের। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হওয়ায় খুশি সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের মহিলারা। খেলা হবে গান বাজিয়ে, গ্রামের মহিলারাই লক্ষ্মীর ঘট নিয়ে উল্লাসে মেতে ওঠেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যে কথা বলেন, মানুষকে যে প্রতিশ্রুতি দেন, সে কথা তিনি রাখেন। তিনি ঘোষণা করেছিলেন যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা আমরা বৃদ্ধি করব, এবং কথা রেখে আজকে গতকাল ব্যাংক বন্ধ থাকার ফলে আজকে সকাল থেকেই ব্যাংকে লক্ষ্মী ভান্ডারের যে বর্ধিত টাকা 500 টাকা 1000 টাকা হয়েছে, 1000 টাকা 1200 টাকা হয়েছে। সকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরম্ভ করেছে। কৃষি আন্দোলন করে সিঙ্গুরের মানুষ সাফল্য যেমন পেয়েছিল, জমির ফেরত পাওয়ার তারা আনন্দে উচ্ছ্বাস করেছিল। আজ যে মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, তিনি যে কথা দিয়েছিলেন যে যাদের টাকা ঢুকতে আরম্ভ করেছে লক্ষ্মী ভান্ডারের টাকা, এই জন্য সিঙ্গুর আন্দোলনের মতন আজ সারা সিঙ্গুরেতেই আমাদের মায়েরা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান, আনন্দে উচ্ছ্বাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানাচ্ছিলেন। অন্যদিকে 500-র বদলে 1000 আর 1000-এর বদলে 1200 বর্ধিত ভাতা মিলতেই সবুজ আবির মেখে খুশির জোয়ারে মাতেন হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীশ্রীরা। পাশাপাশি হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শুরু হয় দেওয়াল লিখনও। লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি মহিলারা। প্রত্যেকটা ঘরের মা বোনেদের আমাদের 500 থেকে 1000 বাড়িয়েছে, এবং এসসি ওবিসিদের জন্য 500 টাকা করে দেবেন যে প্রতিশ্রুতি দিদি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতি দিদি আজ 2রা এপ্রিল প্রত্যেকটা মা বোনেদের অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকাগুলো যে ঢুকছে, তার জন্য আমরা সবুজ আবির মেখে দিদিকে বরণ করে নিয়ে আমরা আনন্দিত, এবং সংগঠনে উলুধ্বনি দিয়ে দিদিকে আমরা বরণ করে নিয়েছি। অবশ্যই পেয়েছি। কেমন লাগছে? খুবই খুশি আমরা। মোদির গ্যারেন্টি কাজে হয়নি, দিদির গ্যারেন্টি একদম 1 নম্বর কাজ হয়েছে। তাই কি করলেন সকাল থেকে? সকাল থেকে আমি এখনো 50 জনের রান্না করেছি, এখনো করব, তারপরে টাকাটা তুলবো, দেখি বিকালে কিছু কেনা যায় কি। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধিতে খুশির জোয়ার চন্দননগরেও। চন্দননগর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এক পদযাত্রা আয়োজিত হয়। চন্দননগর মহকুমা হাসপাতাল রোড থেকে আয়োজিত এই পদযাত্রা সমাপ্ত হয় চন্দননগর জ্যোতির মোড়ে। প্রতীকী লক্ষ্মীর ভান্ডার, বেলুন ও প্লাকার্ড সহযোগে এদিন এই পদযাত্রায় পা মেলান তৃণমূলের মহিলা কর্মী সমর্থক সহ বহু সাধারণ মহিলারাও। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো ভাতা বৃদ্ধিতে উচ্ছ্বসিত সকলেই। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি মহিলারা আছেন, তাদের জন্য 1200 টাকা করা হলো, এবং সেটি আজকে এই 2রা এপ্রিল বাংলার প্রতিটি মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। এবং সেই উপলক্ষে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা প্রত্যেকে মহিলারা এবং সমস্ত যারা উপভোক্তা, সেই সব মহিলাদের নিয়ে আমরা আজকে চন্দননগর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা বিশ্বাস সহ সভানেত্রী সুজাতা দাস এবং প্রত্যেককে নিয়ে আমরা জেলার সাধারণ সম্পাদিকা, আমার নাম স্নিগ্ধা রায়, সবিতা দাস আছে, আমরা সকলকে নিয়ে আজকে এই শোভাযাত্রাটি করলাম। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধিতে কটাক্ষ বিরোধীদের দাবি, লোকসভা নির্বাচনের ভোট কেনার ফিকির এই লক্ষ্মী ভান্ডারের অতিরিক্ত ভাতা বৃদ্ধি। এটা পূর্ব পরিকল্পিত। আগেই ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি যে আমি লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করে দেবো।
ঢুকেছে, খুব স্বাভাবিক, আনন্দ করছে। যারা এক শ্রেণীর মহিলা আছে যারা মনে করছে যে ওই টাকাটাই সব, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা তারা চিন্তা করছে না, তারা ভাবছে 1000 টাকা পেলেই আমরা খুশি, তো তারা নাচানাচি করছে। এবং এক শ্রেণী একরকম বলা যেতে পারে এই টাকাটা ভোটের আগে দিয়ে ভোট খরিদ করার একটা পরিকল্পনা, তো কিছু প্রভাব নিশ্চয়ই পড়বে। না না না, দুর্নীতির সঙ্গে আপোষ কেউ করবে না। তৃণমূলের পাহাড় প্রমাণ যে দুর্নীতি, সেই দুর্নীতি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত মানুষ থেকে আরম্ভ করে অশিক্ষিত মানুষ সবাই বুঝে গেছে। টাকা দিচ্ছে, দেবে না কেন, নিয়েছে। ভোট দেওয়ার সময় তারা ভাববে, চিন্তা করেই ভোটটা দেবে। ভবিষ্যৎ আজকে এদের হাতে থাকলে ভবিষ্যৎ থাকবে কি থাকবে না, বাংলা বাঁচবে কি বাঁচবে না, সেটা মানুষ চিন্তা ভাবনা করেই ভোটটা দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ধনিয়াখালীতে। মৃতদেহ আটকে বিক্ষোভ, অভিযুক্তদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি গ্রামবাসীদের। মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ধনিয়াখালীতে। মৃতদেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের, অভিযুক্তদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালীর সোমাসপুর গ্রাম পঞ্চায়েতের কানাখুলি গ্রামে মাটি যাচ্ছিল। একটি ট্রাক্টর মাটি নিয়ে যাওয়ার সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের নাম বনমালী ভান্ডারী, বয়স 50 বছর, বাড়ি দেধারা গ্রামে, প্রৌঢ় মাছ বিক্রেতা। এদিন ভোরে সাইকেল নিয়ে সেই কাজেই বেরিয়েছিলেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, বেআইনিভাবে মাটি কাটা চলছিল। খবর পেয়ে ধনিয়াখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। মৃতদেহ ও ঘাতক ট্রাক্টর আটকে রেখে বিক্ষোভ চলতে থাকে। অন্যদিকে ট্রাক্টর ছেড়ে চালক পালিয়ে যায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এমনই দাবি জানায় গ্রামবাসী ও মৃতের পরিবার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অসিতের অভিযোগ, লকেট দুষ্কৃতীদের মদত দিচ্ছেন। সম্প্রতি একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে অশান্তির ঘটনায় ব্যান্ডেল ফাঁড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযোগ দায়ের করে একটি পরিবার। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন লকেট। দলীয় পতাকা হাতে ছিলেন বিজেপি কর্মীরাও। অসিতের অভিযোগ, ওই ঘটনায় দুষ্কৃতীদের পক্ষ নিয়েছেন লকেট। লকেট যাতে ভোটে দাঁড়াতে না পারে, কমিশনকে সেই আবেদন জানান অসিত। প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি। আপনাদের চিঠিও দেখালাম এবং অ্যাকনলেজমেন্ট দেখালাম যে চিঠি ওখানে চলে গেছে। তাহলে কি বলবেন, কি বিষয়ে আপনি অভিযোগ করলেন? অভিযোগ, উনি ব্যান্ডেল পিপিতে, ব্যান্ডেল থানায় আউটপোস্টে একটা বিরাট গুন্ডার দল, যারা দীর্ঘ 36 বছর ধরে ব্যান্ডেলকে শাসন করেছিল এবং আমি বিধায়ক হওয়ার পর তাদের মানুষের চেয়ে আলাদা করতে পেরেছিলাম এবং ব্যবসায়ীরা শান্তির মধ্যে ব্যবসা করছিল। আপনারা জানেন যে তাদের অত্যাচারে একসময় ব্যান্ডেলে ব্যবসায়ীরা বন্ধ করেছিল, ব্যবসায়ী বন্ধ। সেই গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার জন্যে লকেট ব্যান্ডেল থানায় ডেপুটেশন দেয় এবং সবচাইতে বড় ক্রিমিনাল ব্যান্ডেলের লালা, তার মাকে সঙ্গে নিয়ে। অতএব আমরা মনে করি যে ও সন্ত্রাস সৃষ্টির জন্য গুন্ডা মস্তানদের আমদানি করছে। লকেটের গুন্ডা মস্তানদের শেল্টার দেওয়ার প্রবণতা তাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এর জন্যে নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি যে এই টাইপের যিনি ভদ্র মহিলা, তাকে যাতে সিম্বল থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জন্যই আজ কমপ্লেন লজ করলেন? কমপ্লেন লজ করলাম, দেখালাম তো আপনাকে কমপ্লেন অলরেডি। নির্বাচন কমিশনে কমপ্লেন করে দিয়েছি অলরেডি। এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিকের সভাপতি তুষার মজুমদার নাম না করেই দুষ্কৃতী হিসাবে তৃণমূলকেই চিহ্নিত করেন। দেখুন, এটা বিধায়ক যিনি করেছেন সেটা ওনার অভিরুচি, উনি কি মনে করে করেছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দুষ্কৃতীদের কারা জায়গা দিচ্ছে
সেটা উনি হয়তো ঘরে বসে চুপচাপ যদি ভাবেন তাহলেই বুঝতে পারবেন যে কারা জায়গা দিচ্ছে দুষ্কৃতীদের। তাহলে যদি দুষ্কৃতীদের জায়গা না হতো তাহলে আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় আজকে দুষ্কৃতীরা সব জেলে বন্দী রয়েছে। টেট কেলেঙ্কারি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আজকে যারা দুষ্কৃতী ছিল, শিক্ষা চুরি থেকে আরম্ভ করে, রেশন চুরি থেকে আরম্ভ করে যারা যারা চুরি করেছিল, মন্ত্রীরা পর্যন্ত দুষ্কৃতী, তারা আজকে জেলে রয়েছে। এখানেই প্রশ্ন ওঠে যে দুষ্কৃতীরা কারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিক মালিক অসন্তোষে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়েছিল মালিক পক্ষ। অবশেষে ত্রিপাক্ষিক বৈঠকে খুলে গেল ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিল। অবশেষে ত্রিপাক্ষিক বৈঠকে ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিল খুলে গেল। গত 17 মার্চ 2024-এ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল মিল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন থেকে ম্যানেজমেন্টের হুমকিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা, কাজের চাপ বাড়ানো, এসবই মেনে নিতে পারেননি শ্রমিকরা। গেটের সামনে বিক্ষোভ শুরু করেছিলেন তারা। ডেপুটি লেবার কমিশনারের ঘরে এর আগে আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী ও সিআইসি প্রকাশ গোস্বামী এবং শাসক দলের ইউনিয়নের হস্তক্ষেপে ডিএলসির সঙ্গে বৈঠকের ফলে মিল খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মতোই মঙ্গলবার সকাল থেকেই মিলে আসতে শুরু করেন শ্রমিকরা। মালিক পক্ষ দাবি মেনে নেওয়াতে জুট মিলের দরজা খোলায় খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, প্রকাশ গোস্বামী, আমাদের সিআই ভদ্রেশ্বর থানা ওসি, আবার তেলনিপাড়া জোনাল সাহেবের সহযোগিতাতে আজকে মিল চললো। এতে আমরা খুবই খুশি। আমরা চেয়ারম্যান সাহেব, বড়বাবু, তেলনিপাড়া ফাঁড়ি জোনাল সাহেবকে, সবাইকে আমাদের মজদুর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন আর ধন্যবাদ কি আমাদের রুজি রুটিটা চালু হলো। কি ফয়সলাটা হলো যারা ফোকাসে আছে সবাইকে নিয়ে নেবে কাজে, যারা গেট বাইরে আছে তাকেও যে সিস্টেম প্রসিডিউর মেনটেন করে সবাইকে কাজে নিয়ে নেওয়া হবে। ফ্যাক্টরিটা চলছে, কালকে ডিএলসিতে একটা সেটেলমেন্ট হলো, আজকে নর্মালভাবে সকাল 6টা থেকে চালু হয়েছে। পুরো মিলটা চলছে, মিল সাইড ছোট করে চালাচ্ছে, মাল জাম ছিল বলে কাল থেকে ফুল মিল রানিং হয়ে যাবে। দাবি ছিল মেনেছে? হ্যাঁ, দাবিটা মেনে নিয়েছে। এখন যেখানে ট্রান্সফার করেছে সব হ্যাঁ আস্তে আস্তে করবে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভাঙারে আগুন, ধোঁয়াচ্ছন্ন এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidopati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর।
ফের ভাগাড়ে আগুন, ধোঁয়ায় ঢাকলো এলাকা, অস্বস্তিতে বাসিন্দারা। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভা ও কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সুকান্তনগর ভাগাড়ের। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুর ও পঞ্চায়েতের। চুঁচুড়া সুকান্তনগরে রয়েছে ভাগাড়। এই ভাগাড়ে হুগলি চুঁচুড়া পৌরসভা ও কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আবর্জনা ফেলা হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই ভাগাড়ে কঠিন বর্জ্য পৃথকীকরণ প্রকল্প চালু করা হয়েছিল, তবে সেই প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে, যার ফলে প্রতিদিন এই ভাগাড়ে ময়লা আবর্জনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এমনকি দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। মাঝে মধ্যেই ভাগাড়ে আগুন লাগার ঘটনাও ঘটছে। গতকাল 2 দফায় এই ভাগাড়ে আগুন লাগে। পৌরসভার পক্ষ থেকে দমকল আনিয়ে সেই আগুনও নেভানো হয়, তবে এদিন সকালে ফের ভাগাড়ের এক অংশের ময়লাতে আগুন লেগে যায়। ঘটনায় ধোঁয়ায় ঢাকে এলাকার মানুষদের নিঃশ্বাস নিতে চরম সমস্যার সৃষ্টি হয়। এলাকাবাসীদের অভিযোগ, বারংবার পৌরসভা ও পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কাল 12টার সময় রাত্রে তো কত লিবো আমরা কোথায়? এই যে ভাগার ওই কোনাটা, ওই ধুমো হচ্ছে ওই কোনাটায়। হ্যাঁ ফায়ার ব্রিগেডের খবর দেওয়া হলো, তারপর আইছে। মানে কি এটা ধরিয়ে দেওয়া হচ্ছে না? ধরিয়ে দেওয়া যাচ্ছে না কিছু দাদা, আমরা ওইসব খবর জানি না। আচ্ছা, দেখি না, আমার না দেখে তো কিছু বলতে পারবো না। হ্যাঁ, তাহলে এই যদি করে, আমাদের একটু জল পাই না, সকালবেলা কলে একটু জল পাই না, তাহলে আমরা কি না খাইয়ে মারবো? কি বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে এরকম। আগেরবার তো দেখেছি এইভাবে, কালকে 11:30 তোমার তো আগুন লিবাইছে ঘরের পিছনে, বাচ্চা থাকতে পারছে না, কিছু না। এগুলো কি হচ্ছে? কয়েকদিন আগে মিটিং করছে, বলে পাঁচিল উঁচু করে দেবো, অমুক দিন আমরা সবাই মিলে মিটিং এ বসবো। সোমবারে টাইম দিয়েছে, কত সোমবার চলে গেছে, আসেনি কেউ আসেনি। ভোটের আগে এখনই করে, ভোটের যা হবে ভোটের পরে। আরে যা যদি করার ইচ্ছা ভোটের আগে কর। নোংরা ফেলানো বন্ধ করার কথা কোনো বন্ধ করে নাই। এটা আমাদের গরমকাল এলে প্রতি বছরেরই সমস্যা। পঞ্চায়েত মানে মিউনিসিপালিটির নোংরা ফেলে তথা আমাদের পঞ্চায়েতের নোংরা ফেলে, ঠিক আছে। আর আগুন যে কেউ ধরাইয়ে দেয়, প্রথম একদিন ধরালে পরে তারপরে আগুন অল টাইম এখানে থেকে যায়। হয়তো হঠাৎ দেখা গেল দমকল আসলো, একটু জল দিল, 2 গাড়ি 1 গাড়ি জল দিলে কি হবে? এত আগুনের উপরে কিছুই হয় না। কিন্তু দাউ দাউ করে জ্বলছে আর ধোঁয়ায় ভরে গেছে এলাকা। ধোঁয়া এলাকায় মানে মানুষের ঘরেও যখন তখন লেগে যেতে পারে, না আর কিছুই নেই। এই তো এই পাশেই ঘর রয়েছে। এটা তো নিঃশ্বাস প্রশ্বাসের আপনাদের কষ্ট। সে নোংরা পড়লে তো গ্যাস হবেই, নোংরার গ্যাস তো মানে বিচ্ছিরি গ্যাস। না, এই যে আগুন লেগেছে ধোঁয়াতে, এই যে ধোঁয়াতে আপনাদের নিঃশ্বাস নেওয়াও তো দায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কেন, সে আশেপাশে যারাই আর সবারই হচ্ছে। মাঝে মধ্যেই ভাগাড়ে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়, ফলে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরই। এ বিষয়ে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান এবং হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জানান, সমস্যা একটা হচ্ছে, তবে দ্রুত সেই সমস্যার সমাধানেরও চেষ্টা করা হবে। দেখুন, ঘটনা হচ্ছে যে পৌরসভার এই ডাম্পিং স্টেশনটা কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এবং এই এলাকার মানুষ মানে গ্রাম পঞ্চায়েতের মানুষ এবং পৌরসভার মানুষের এই ডাম্পিং স্টেশনে ব্যবহার করে। এখন আশেপাশে এত বসতি ছিল না, বর্তমানে এত আশেপাশে বসতি হয়ে গেছে। একদম যে বর্ডার রয়েছে, মানে বর্ডারের যে পাঁচিল যে রয়েছে, যে পাঁচিলের ঘেঁটে ঘেঁটে সমস্ত বাড়ি হয়ে গেছে। আর কিছু দুষ্কৃতীরা ওইখানে মদমাতাল তারা আড্ডা মারে, তারা ওই বিড়ি টিড়ি খায় বা সিগারেট টিকেট খেয়ে ওই জায়গাটা আগুনটা ফেলে, এবং মাঝে মধ্যেই এখানে আগুনটা ধরে যাচ্ছে। এটা অত্যন্ত, এটা সুখকর নয়, ভালো জিনিস নয়। বারংবার আমরা বারণ করেছি, পুলিশ প্রশাসনকেও বলেছি আপনারা পারলে এদেরকে অ্যারেস্ট করুন। মাঝে মধ্যে সব কিছু করা হচ্ছে, কিন্তু কিছু মানুষ এটার একটা মানে বাজেভাবে এই আগুন টাগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু এলাকার মানুষের একটা শ্বাসকষ্টও হচ্ছে, এলাকা ধোঁয়ায় ভরে যাচ্ছে। দেখুন, এটা তো আমরা বুঝতে পারছি। এখন যেহেতু ডাম্পিং স্টেশনটা রয়েছে, এটা তো আর নতুন করে ডাম্পিং স্টেশন হয়নি, এটা তো পুরনোই। তো আশেপাশে যারা বসবাস করছেন তাদেরও জানা উচিত, যদিও এটা হওয়া উচিত না, আগুন ধরানো উচিত না বা এই ধরনের বারবার এই ঘটনা ঘটা উচিত না। কিন্তু কিছু জিনিস তো দেখুন, আশেপাশে যারা আছে তাদেরকে তো একটু মানতেই হবে। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের যে চুঁচুড়া মিউনিসিপ্যালিটির ভাগাড়, যেটা সুকান্তনগরে অবস্থিত, সেই ভাগাড়টা আমাদের এখন কাটিংয়ের কাজ চলছে। প্রায় 50% ভাগাড়কে আমরা কাটিংয়ের মধ্যে ফেলেছিলাম কেএমডিএ এবং সলিড ম্যানেজমেন্টের যে প্রজেক্টের আন্ডারে। সেটা প্রায় অর্ধেক ভাগাড় ক্লিয়ার হয়েছে,
এখনো পর্যন্ত আউটলেটের ভাগার আমাদের এখনো ক্লিয়ার হয়নি। আপনারা জানবেন যে পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে ভাগার ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে মাঝে মাঝে মিথুন গ্যাস হয়ে আগুন জ্বলে এবং চিরকালই ধোঁয়া বেরোয়। হয়তো কোনো কোনো সময় বেশিরভাগ আগুন লেগে যায়, তার দরুন ব্যাপক ধোঁয়া হয়ে যায়, এলাকার লোকের শ্বাসকষ্টে অসুবিধা হয়, এটা সত্যি কথা। কিন্তু পৌরসভা তার সাথে সাথে আমাদের যে চুচুড়ার ফায়ার ব্রিগেড আছে তারা সম্পূর্ণরূপে সব সময় আমাদের সহযোগিতা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৭২-এর জন্মদিনে দেহদানের অঙ্গীকার ভদ্রেশ্বর বাবুর বাজার এফজি স্ট্রিটের বাসিন্দা শান্তনু পালের। ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি প্রকাশ গোস্বামীর সহায়তায় এদিন মহতি উদ্যোগে অঙ্গীকারবদ্ধ হয়ে খুশি শান্তনু বাবু। নিজের জন্মদিনে দেহদানের অঙ্গীকার করলেন বছর ৭২-এর শান্তনু পাল। ভদ্রেশ্বর বাবুর বাজারে এফজি স্ট্রিটের বাসিন্দা তিনি এক সাক্ষাৎকারে জানান, দেহদানের ইচ্ছা হয়েছিল বহুদিন ধরেই, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি তথা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ গোস্বামীকে জানালে সব ব্যবস্থা করে দেন তিনি। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় কি নিজের জন্মদিনে নিজের দেহকে দান করছেন। এটা মানুষের স্বার্থে, যাতে অন্য কোনো মানুষের জীবন বাঁচানো যেতে এই কাজটা মানে অর্গানগুলো যাতে ওনার কাজে লাগতে পারে, সেই জন্যে উনি কয়েকদিন আগে আমাকে নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন কি 2 তারিখে আমার জন্মদিন আছে, আমার ইচ্ছা আছে আমি আমার দেহটা দান করি। এর আগেও আমার ওয়ার্ডে একজন সঞ্জীব ব্যানার্জি বলে উনি দান করেছিলেন, তো উনি সেটা খবর পেয়েছিলেন, সেই সূত্রে উনি আমার সাথে যোগাযোগ করেন। আমি আমার এই সংস্থার সাথে যোগাযোগ করে আজকে ওনার জন্মদিনের উপলক্ষে উনি নিজের দেহ দান করলেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ। শান্তনু বাবু ভিক্টোরিয়া জুট মিলে কাজ করতেন। স্ত্রী গত হয়েছেন আগেই, 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাদের সম্মতি নিয়েই এদিন দেহদানের প্রতিশ্রুতি দেন এই প্রৌঢ়। এটা আমার গত 4-5 বছর আগেই এটাই ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ করে উঠতে পারিনি। আমি খুঁজেছি কিন্তু পাইনি। তা লাস্টলি আমাদের এখানের যিনি রয়েছেন আমাদের সর্বময় কর্তা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির, তো ওনার সঙ্গে কথা বলতে উনি সঙ্গে সঙ্গে বললেন যে আপনার ডেট অফ বার্থ কবে। তো আমি বললাম আমার 2 এপ্রিল ডেট অফ বার্থ। তো তখন বললো ঠিক আছে আপনার জন্মদিনেই এটা শুভ কাজটা করা ভালো। বললাম ওকে, কোনো অসুবিধা নেই গো। তো সেই আমি এটা দিচ্ছি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই দেহটাকে ছাই করে দেওয়ার, আফটার ডেথ ছাই করে দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আমি এটা চাইও না। যদি আমার এই বডিটা থেকে কোনো সমাজের উপকারে আসে, সেই কারণেতেই আমার এই দান। আশা করি আপনারা যারা দেখছেন, যারা শুনছেন, তারা নিজেরাও একবার চিন্তা ভাবনা করবেন। দেহটাকে আপনার জীবনের যখন সব শেষ হয়ে গেছে তখন দেহটাকে ছাই করে দেওয়ার তো আমার মনে হয় কোনো যুক্তি নেই। তো সেই কারণে আমি এই সিদ্ধান্তে এসেছি এবং আশা করি আমার বক্তব্য শুনে আপনারাও আগ্রহী হবেন এবং আপনার মৃত্যুর পরে যাতে সমাজের কিছু মানুষকে আপনি সেবা করতে পারেন, সেটাই আপনার জীবনের সবথেকে বড় ব্রত। এটাই আমি মনে করি। আপনারা অবশ্যই নিজে নিজে চিন্তা ভাবনা করুন। দেহদানের নিয়ম সম্পূর্ণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠানে। এই বিষয়ে সংস্থার তরফ থেকে প্রলয় কিশোর দাশগুপ্ত জানান, সারা ভারতের সকল মানুষদের এভাবে দেহদানের অঙ্গীকার করতে আহ্বান জানাবো। আমরা দুটো এনজিও নিয়ে কাজ করছি, একটা হচ্ছে বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি, একটা হচ্ছে বারাসাত সামাজিক। আমরা যখন যেখান থেকে কল পাই সেখানে আমরা চলে যাই। মানে কেমন সাড়া পাচ্ছেন? ভীষণ ভালো। তবে এখানে যে সাড়াটা এটা অভিভূত। আমি চাইছি এই বক্তব্যটা আপনাদের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। জন্মদিনে বডি ডোনেট করা এটা সম্ভবত এখান থেকেই এটা শুরু হলো। এই যে এত ঘুরছেন আপনি, এরকম পরিবারের কোনো আপত্তি বা একদম না, একদম না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কম্যানস ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী প্রয়াত প্রবীর সেনগুপ্তের স্মরণে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কম্যানস ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের
হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী প্রয়াত প্রবেশ সেনগুপ্তের স্মরণেই মূলত এদিনের এই রক্তদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন বহু রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। তবে লোকসভা নির্বাচনের পূর্বে এ ধরনের কর্মসূচি প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী জানান, গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনেই মূলত এদিনের এই কর্মসূচি। আগামী দিনেও এই ধরনের বহু কর্মসূচি সমাজের কল্যাণে আয়োজিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভাতা বৃদ্ধিতে উল্লাস, দিকে দিকে খুশি উদযাপন লক্ষ্মীশ্রীদের। ভাঙারে আগুন, ধোঁয়াচ্ছন্ন এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।